চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। দিল্লি পালানোর পথে টোল প্লাজা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং। রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলে দেওয়া চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার ঠিক আগেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল তার অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। সেই হাই প্রোফাইল খুনের মামলায় এই প্রথম কোনো অভিযুক্ত ধরা পড়ল সিবিআইয়ের হাতে। সোমবার সিবিআই এবং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে মূলত অভিযুক্ত রাজকুমার সিংকে আটক করে ও পরে গ্রেফতার করে। হরিদ্বার থেকে দিল্লি পালানোর ছক ছিল অভিযুক্তের। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে সিবিআই এর প্রথম গ্রেফতার, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুন হয়। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগেই কয়েকদিন আগে কিন্তু তার খুনের ঘটনা ঘটে এবং তার ছেড়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি ভাবি মুখ্যমন্ত্রী তখন ছিলেন, তারই আত্মসহায়ককে এভাবে রাস্তার মাঝখানে শুট আউটের মাধ্যমে গুলি করেন এবং তারপরে কিন্তু রাজ্য পুলিশ একটি সিট গঠন করে। রাজ্য পুলিশ সিট গঠন করে সেই তদন্ত অগ্রসর দিকে এগিয়ে নিয়ে যায়। তার পরবর্তী সময় সেই তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। এই এই সিটের হাতে যখন তদন্তভার ছিল তখন কিন্তু সিট তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে কিন্তু বারাসাত আদালতে তোলা হয় এবং পরবর্তী সময় কিন্তু সিবিআই এর প্রথম গ্রেপ্তারি হলো এই ঘটনায়। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা এই যাকে গ্রেপ্তার করেছে তাকে, সে কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল, একাধিক রাজ্য বদল করছিল এমনটাই কিন্তু খবর। শেষ মুহূর্তে তিনি যেখানে ছিল সেই জায়গাটার নাম হলো হরিদ্বার থেকে কিন্তু দিল্লি যাওয়ার পথে একটি টোল প্লাজা, সেখানে কিন্তু একেবারে ফিল্মি কায়দায় যারা সিবিআই আধিকারিকরা ছিল তারা কিন্তু একেবারে ঘিরে ধরে গাড়ি টোল প্লাজার মাঝখানে। যখন টোল প্লাজায় আসে সেই গাড়ি এবং সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশের যে কোর্ট সেখানে কিন্তু তাকে তোলা হয়েছে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হচ্ছে এমনটাই খবর। কলকাতায় কোন আদালতে বা সিবিআই তুলবে, সিবিআই স্পেশাল আদালত নাকি যেখানে ঘটনা ঘটেছে তার পার্শ্ববর্তী যে আদালত বারাসত আদালত সেখানে তুলবে, সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। কিন্তু এই যে চন্দ্রনাথ খুনে কিন্তু ইতিমধ্যে এই যে ব্যক্তি তাকে ধরে কিন্তু চারজনের গ্রেপ্তারের খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রথমে তিনজন এবং পরবর্তী সময় সিবিআই হাতে প্রথম একজন গ্রেপ্তার। এই কিন্তু মূলত মাস্টার মাইন্ড এমনটাই কিন্তু সিবিআই সূত্রের মারফত জানা যাচ্ছে, কারণ এই সেই গুলিকাণ্ডের প্রধান মুখ্য মাথা। যখন গুলিকাণ্ড ঘটে তখন কিন্তু সে স্পটে সে উপস্থিত ছিল এবং সেও কিন্তু গুলি চালিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর আগে কিন্তু আমরা একাধিক তথ্য পেয়েছি, যেমন এই পুরো খুনের ঘটনায় কিন্তু প্রায় 1 কোটি টাকারও বেশি যে সেই অর্থ ব্যবহার করা হয়েছিল। গাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের আগ্নেয়াস্ত্র এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায়। গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ এত পরিমাণ টাকা কে ব্যয় করলো এই খুনের পেছনে। এই যে সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছিল ভিন রাজ্য থেকে, সেটা নিয়েও যেমন তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকেরা। পাশাপাশি এই যে চতুর্থ জন যাকে আজকে গ্রেপ্তার করলো, তার জেরে কিন্তু একেবারে যে কেসের অগ্রসর অনেকটা এগিয়ে গেল এমনটাই কিন্তু মত সিবিআই সূত্র মারফত। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে সিবিআই এর প্রথম গ্রেফতার। দিল্লি পালানোর পথেই টোল প্লাজা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং। রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলে দেওয়া চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার ঠিক আগেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল তার অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। সেই হাই প্রোফাইল খুনের মামলায় এই প্রথম কোনো অভিযুক্ত ধরা পড়ল সিবিআই এর হাতে। সোমবার সিবিআই এবং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাজকুমার সিংকে আটক করে ও পরে গ্রেপ্তার করে। হরিদ্বার থেকে দিল্লি পালানোর ছক ছিল অভিযুক্তের।